নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং যাদের পাস কোর্স এবং যাদের আগামীকাল পরীক্ষা রয়েছে, যারা প্রোগ্রামিং কোর্সে সেক হিস্ট্রি রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। তোমাদের পরীক্ষায় 10 এবং 5 প্রশ্ন আসবে, তার পাশাপাশি একের প্রশ্ন আসবে। একের প্রশ্ন ওইভাবে কমন দেওয়া যায় না, ঠিক আছে? আর তোমাদের হলো 10 এবং 5-এর আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, সুপারফাস্ট সাজেশন, এটা খুব ভালো করে দেখতে থাকো। 1 নাম্বার, সুলতানি যুগের স্থাপত্য কর্মের উপর একটি প্রবন্ধ তৈরি করো। আমি আবার বলছি, সুলতানি যুগের স্থাপত্য কর্মের উপর একটি প্রবন্ধ তৈরি করো। 2 নাম্বার, মুঘল যুগের শিল্প এবং স্থাপত্যের পরিচয় দাও। 3 নাম্বার, সম্রাট আকবর থেকে শাহজাহানের আমল পর্যন্ত মুঘল স্থাপত্য শিল্পের পরিচয় দাও। 4 নাম্বার, শিল্প বিপ্লবের স্থাপত্যের পরিচয় দাও। এটা হচ্ছে পল্লব বিপ্লবের স্থাপত্যের পরিচয় দাও। 5 নাম্বার, উত্তর দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য শিল্পের পরিচয় দাও। 6 নাম্বার হিসাবে মৌর্য যুগের শিল্প স্থাপত্যের পরিচয় দাও। যদি মৌর্য যুগ না আসে তাহলে গুপ্ত যুগের শিল্প স্থাপত্যের পরিচয় দাও, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 7 নাম্বার প্রশ্ন, স্থাপত্যের বৈশিষ্ট্য এবং তাৎপর্য লেখো। এবং শেষের প্রশ্ন, মোগল যুগের চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। 5-এর প্রশ্ন হিসেবে আমি তোমাদের ইতিহাসটা একটু প্রশ্নটা বেশি দিচ্ছি, ঠিক আছে? 5-এর প্রশ্ন, গান্ধার শিল্প, অথবা গান্ধার শিল্প না হলে পরে অবশ্যই হরপ্পা স্থাপত্য শিল্প, বা যদি না আসে তাহলে মথুরা শিল্প। আমি আবার বলছি, গান্ধার শিল্প অথবা হরপ্পা শিল্প অথবা মথুরা শিল্প। হ্যাঁ, এই পার্টটা খুবই কমন রয়েছে। নেক্সট পরের যে প্রশ্নটা রয়েছে দেখে নিচ্ছি একটু। পরের প্রশ্ন হিসাবে কালীঘাটের পট চিত্রের সম্বন্ধে আলোচনা করো। কালীঘাটের পট চিত্র সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হিসাবে টিকা লিখো ভীম বেটকা। পরের প্রশ্ন হিসাবে রাজস্থানী চিত্রকলা। পরের প্রশ্ন, বেঙ্গল স্কুল অফ আর্টস। এছাড়াও তোমাদের পড়তে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেমন যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু এবং রাম কিঙ্কর। এখান থেকে তোমাদের অবশ্যই পড়তে হবে। এছাড়াও যে কমন রয়েছে, প্রাক ঐতিহাসিক যে রয়েছে, প্রস্তর যুগের শিল্প এবং প্রস্তর শিল্প সম্পর্কে লেখো। পরীক্ষা অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো ভালো করে পড়তে থাকো। যদি তোমার নোট প্রয়োজন হয় তাহলে এবার অবশ্যই যোগাযোগ করতে পারো 9749941990 অথবা 7797308455 এই 2টা নাম্বারে। ঠিক আছে, প্রত্যেকে ভালো সুস্থ থাকো। ধন্যবাদ।